গঙ্গাসাগরের সাধু সন্ন্যাসীদের নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা মানে সাধু সন্ন্যাসীদের আখড়ায় ভরপুর জমে ওঠে গঙ্গাসাগর মেলা। আর এই গঙ্গাসাগর মেলার প্রাক্কালে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। প্রতিটি বছর বড়দিনে তারা জমিয়ে পালন করেন বড়দিন। প্রতিটি বছরের ন্যায় এবছরও এই বড়দিনে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন শ্মশানের সরস্বরী কালী মন্দিরের পক্ষ থেকে এলাকার মানুষজন সহ সাধু সন্ন্যাসীদের নিয়ে নারায়ণ সেবার আয়োজন করা হয়। এই নরনারায়ণ সেবায় উপস্থিত ছিলেন গঙ্গাসাগরের ব্রাহ্মণ সমাজের কয়েকশো ব্রাহ্মণ ও গঙ্গাসাগরে আগত কয়েকশো পুণ্যার্থী সহ নাগা সন্ন্যাসীরা। আমাদের প্রতিষ্ঠাতা এই আশ্রমের সরস্বরী আশ্রমের শান্তিরঞ্জন মহারাজ প্রচুর বৃক্ষরোপণ করেছিলেন। তিনি এখন পরলোক গমন করেছেন। আমরা 25 বছর ধরে এখানে সাধু ভান্ডারা চালিয়ে আসছি, আর বিগত দিনেও আমরা চালিয়ে যাব। মেনলি সাধু ভান্ডারা 25শে ডিসেম্বর মানুষ অন্যান্য রকমভাবে আনন্দ উপভোগ করে, কিন্তু আমরা কিছু মানুষ আগিয়ে আসি। কপিলমুনি সাগরের সাধু নাগা এবং ভিখারি সাধু বা ব্রাহ্মণ সমিতি এই সব মানুষগুলোকে নিয়ে আমরা এখানে এইভাবে একটা আনন্দ উপভোগ করে থাকি। আজ 25টা বছর, এই 25টা বছর চলছে আমাদের এই আনন্দ, এবং আগামী দিন আরও চলতে থাকবে। 1985 সাল থেকে গুরুজি দায়িত্ব দিয়েছিলেন সাধু গুরু বৈষ্ণব এবং এখানকার ভক্তবৃন্দদের সেবার দায়িত্ব দিয়েছিলেন আমাদের ভক্তদের ওপর। আমরা দীর্ঘদিন আমরা এই শান্তিরঞ্জন মহারাজের নির্দেশ অনুযায়ী যত মাহান্ত আছেন এবং নাগা সন্ন্যাসী বা ঘাটে যত ভক্তমণ্ডলী আছে সবাইকে আমরা আমন্ত্রণ করে এই 25শে ডিসেম্বর আমরা সেবার ব্যবস্থা করে তাদের একত্রিত করি, এবং আমাদের সারা সকাল থেকে সারাটা দিন আমাদের সেবা করি যত ভক্ত আছে। আজ থাকাকালীন আমাদের এই আশ্রম নিয়ে যে বৃক্ষরোপণ সংস্থা একটা কমিটি করেছিল, সেই কমিটির হেড ছিল আমাদের শান্তি মহারাজ। এই কপিলমুনি গঙ্গাসাগরে এখান থেকে আপ টু 5 নম্বর পর্যন্ত যত নারকেল গাছ, ম্যাক্সিমাম বড় গাছ সব আমাদের এই আশ্রম থেকে লাগানো। আর এখান থেকে অনেক আমাদের পাড়ার এই পাড়ারই অনেক ভালো ভালো ব্যক্তিগণ আমাদের শান্তি মহারাজের সঙ্গে সাথ দিয়েছে। তার মধ্যে ওইনারাও অনেকেই আছে এখানে প্রস্তুত। তা আমাদের এখনও একটাই আশা যে আমাদের সঙ্গে যাতে আরও কজন এগিয়ে আসে, আমরা যাতে এটা আরও দূর পর্যন্ত নিয়ে যেতে পারি।